হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব Xperia L1 ফোনটি কুইক আনবক্সিং অ্যান্ড রিভিউ। সো লেটস টেক এ লুক। এটি হচ্ছে সনি Xperia L1 ফোনটি। বক্সটি হাউ এক্স্যাক্টলি লুকস লাইক। It's coming with LTE, যেটি কিনা LTE 4G নেটওয়ার্ক, এবং যেটি কিনা কামিং উইথ 5.5 ইঞ্চ ডিসপ্লে হুইচ ইজ USB ভার্সন C, এবং এটা হচ্ছে ডুয়াল ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল এবং ব্যাক সাইড ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল, এবং ইটস কামিং উইথ 16 GB ইন্টারনাল স্টোরেজ। সো এখন আমি আমার কাঙ্ক্ষিত এই বক্সটিকে আনবক্সিং করি এবং দেখি এক্স্যাক্টলি বক্সের ভিতরে আমরা কী কী পেতে যাচ্ছি বা কী আসে বিষয়। সো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত Xperia L1 ডিভাইসটি। অ্যান্ড দেন বক্সটির ভিতরে আমরা দেখি আর কী কী বক্স পিস পেয়ে যাচ্ছি। এখানে একটি স্টার্ট আপ গাইড, দেন এখানে আমরা পেয়ে যাচ্ছি একটি চার্জার স্লট, অ্যান্ড দেন আমি পেয়ে যাচ্ছি একটি হেডফোন, অ্যান্ড সাথে সাথে আমি পেয়েছি মাইক্রো ইউএসবি ভার্সন C চার্জার স্লট। সো এখন আমি আমার কাঙ্ক্ষিত ফোনটিতে জাম্প করি এবং দেখি এক্স্যাক্টলি ফোনটিতে আমরা কী কী পেতে যাচ্ছি বা কী আসে বিষয়। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত Xperia L1 ডিভাইসটি, যেটি কিনা অনেকটাই প্রিমিয়াম ডিভাইসটির লুক। এবং যদি আমরা এই ডিভাইসটি বাই সাইড আসি, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত SD কার্ড এবং সিম কার্ড ইনসার্ট করার জন্য স্লট। অ্যান্ড দেন যদি আমি ডান দিকে আসি, তাহলে আমরা পেয়েছি ভলিউম রকার বাটন উইথ পাওয়ার বাটন। আর যদি উপর দিকে আসি, তাহলে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত হেডফোন ইনসার্ট করার জন্য স্লট। এবং যদি বটনে আসে, তাহলে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত স্টোরেজ স্পিকার উইথ USB চার্জার স্লট। এবং যদি আমরা ব্যাক সাইডে আসি, তাহলে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত 13 মেগাপিক্সেল উইথ LED ফ্ল্যাশ লাইট। সনি Xperia L1, যেটি কিনা কামিং উইথ ফ্রন্ট সাইড হচ্ছে গ্লাস এবং ব্যাক সাইড হচ্ছে প্লাস্টিক বডি, এবং এটার সম্পূর্ণ ডিভাইসটি একটা প্রিমিয়াম লুক অ্যাকসেপ্ট দ্য প্রাইস। এবং এটার যে ডিসপ্লেটি হচ্ছে 5.5 ইঞ্চ, এবং এটা রেজোলিউশন 720x1280 পিক্সেল রেজোলিউশন, এবং এটা অবশ্যই স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট গ্লাস, এবং এটা অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম 7, এবং ইটস কামিং উইথ কোয়াড-কোর 1.45 GHz প্রসেসর, এবং এটা মাইক্রো SD আপ টু 256 GB সাপোর্টেড, এবং এটা ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 16 GB, যেটি কিনা কামিং উইথ 2 GB র্যাম। এবং এটার মধ্যে আদার ফিচার্স লাইক এটা আমরা পেয়েছি জিও ট্যাগিং, টাচ ফোকাস, ফেস ডিটেকশন, HDR, এবং আদার কমন কানেকশন লাইক এটা আমরা পেয়েছি ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC রেডিও, এবং USB ভার্সন 2, এবং টাইপ C রিচার্জেবল কানেক্টর। এবং এটা আদার সেন্সর লাইক এটা আমরা পেয়েছি AC মিটার, প্রক্সিমিটি কম্পেস, এবং এটা ব্যাটারি হচ্ছে নন রিমুভেবল লায়ন 2620 mAh ব্যাটারি। এবং যদি এটা ওয়েটটা চিন্তা করি, তাহলে এটা হচ্ছে 180 গ্রাম, এবং এটা কামিং ইন ডুয়েল সিম, যেখানে সিঙ্গেল সিম ন্যানো সিম আর ডুয়েল সিম ন্যানো সিম ডুয়েল স্ট্যান্ড বাই। এবং এটা ডিসপ্লে হচ্ছে IPS LCD ক্যাপাসিটি টাচ স্ক্রিন। ওভার দ্য ওয়ে ইটস নট ব্যাড অ্যাট অল, এটার যে অ্যাকসেপ্ট দ্য প্রাইস। সো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সনি Xperia L1 ডিভাইসটি, যেটা কিনা কামিং উইথ 5.5 ইঞ্চ ডিসপ্লে হচ্ছে 720x1280 পিক্সেল রেজোলিউশন, এবং ইটস আপ টু 4 ফিঙ্গার সাপোর্টেড, এবং এটা হচ্ছে স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট গ্লাস। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ডিভাইসটি ওয়েলকাম বা লক স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি। এখান থেকে আমি চাইলে ডাইরেক্টলি সুইপ করতে পারবো গুগল লঞ্চ, অথবা এটাকে আনলক করতে পারবো, অথবা ডাইরেক্টলি আমি ক্যামেরাতে জাম্প করতে পারবো। সো সিম্পলি আমি আমার কাঙ্ক্ষিত ডিভাইসটিকে আনলক করি, এবং এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ডিভাইসটির হোম স্ক্রিনটি। এখানে কোনো ধরনের ফিজিক্যাল বাটন নেই, সম্পূর্ণ টাচ স্ক্রিন। এখানে পেয়েছি ব্যাক বাটন, মেনু বাটন, এবং রিসেন্টলি কাস্টমাইজ যে অ্যাপসগুলোতে আমি লঞ্চ করেছি সেই অ্যাপসগুলোতে জাম্প করার জন্য, অথবা রিসেন্টলি যে অ্যাপসগুলো আমি চাচ্ছি ক্লোজ করার জন্য সেই অ্যাপসগুলো আমি ক্লোজ করতে পারবো। অ্যান্ড দেন যদি উপর থেকে নিচের দিকে আমি সুইপ করি, তাহলে এখানে পেয়ে যাচ্ছে আমার কুইক লঞ্চ এরিয়া। এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত ওয়াইফাই, ব্লুটুথ, ডু নট ডিস্টার্ব, ডাটা আর ফ্ল্যাশ লাইট অফ আদার সেট আপগুলো আমি করে দিতে পারি। অ্যান্ড দেন এটা হচ্ছে আমার ডিভাইসটির মেনুটি। যদি আমি ডায়াল প্যাড সেকশনে যাই, এবং যদি আমি আমার কাঙ্ক্ষিত ডিভাইসটি ডায়াল প্যাড সেকশনে চেক করি, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ডিভাইসটি ডায়াল প্যাড মেনুটি হাউ এক্স্যাক্টলি লুকস লাইক। এবং যদি আমি মেসেঞ্জারে আসি, এবং মেসেঞ্জারে যদি কোনো কিছু আমি টাইপ করতে চাই, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত কিবোর্ড। অ্যাকচুয়ালি এটার মধ্যে আমি একটি কিবোর্ড অ্যাডিশনাল কিবোর্ড অ্যাড করেছি। সো আমি এখান থেকে আমি যে গুগলের সনির যেই
এক্স্যাক্টলি যে কিবোর্ডটি সেই কিবোর্ডটা আমি দেখতে পাচ্ছি এখানে। সো আমি ব্যাগে আসি অ্যান্ড দেন আমি এটাতে অল অ্যাপসে জাম্প করেছি। এটা হচ্ছে কাঙ্ক্ষিত অল অ্যাপসটি। এখান থেকে আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত যে কোনো অ্যাপসকে সুইপ করে একটু হোম স্ক্রিন, অথবা আপনি যদি চান ক্যান্সেল করে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে যে কোনো অ্যাপসকে এখান থেকে সেটিংয়ে ক্লিক করে আপনি আপনার প্রয়োজন যে সেট আপগুলো প্রয়োজন সেই সেট আপগুলো করে নিতে পারেন। অ্যান্ড দেন আপনি চাইলে ম্যানেজে ক্লিক করে আপনি অ্যাপসগুলোকে রিঅ্যারেঞ্জ করতে যদি চান আপনার এই হোম স্ক্রিনে, তাহলে সেই কাজটিও করতে পারেন। অথবা যে অ্যাপসগুলো আপনি চাচ্ছেন রিমুভ করার জন্য সেই অ্যাপসগুলো রিমুভ করে নিতে পারেন। সো আমি ব্যাগে আসি, এখন আমি সেটিংয়ে জাম্প করি এবং দেখি যে ডিভাইসে আমরা সেটিংয়ে কী পেয়ে যাচ্ছি। এখানে আমি পেয়েছি ওয়াইফাই, ব্লুটুথ, ডুয়াল সিম সেট আপ, যেহেতু ইটস কামিং ডুয়াল সিম, ডাটা ইউজ, ডাটা কানেকশন, থিম। আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত এখান থেকে এক্সপিরিয়ে কিছু থিম দেওয়া আছে, অথবা আপনি চাইলে অ্যাডিশনাল থিম এনি টাইম প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। অ্যান্ড দেন আপনি ডিসপ্লে যদি আসে তাহলে এখানে ডিসপ্লে ব্রাইটনেস আপনি চাইলে, অথবা অ্যাডজাস্ট ব্রাইটনেস অপটিমাইজেশন এটা অফ করে রাখতে পারেন। দেন অ্যাডিশনাল যে সেট আপগুলো আপনার প্রয়োজন সেই সেট আপগুলো আপনি করতে পারেন। অ্যান্ড দেন এখানে নোটিফিকেশন, সাউন্ডস, অ্যাপ স্টোরেজে যদি আসে তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্সে যদি যাই, এখানে আমি স্টোরেজ আমি দেখতে পাচ্ছি 7.75 জিবি, ইউজড অফ 16 জিবি। সো ইটস কামিং টোটাল হচ্ছে 16 জিবি। সো আপনি চাইলে অ্যারাউন্ড 7 জিবি বা 8 জিবির মতো ইউজ করতে পারবেন, স্টিল এটা ফ্রি আছে। এবং ইটস কামিং ইন 2 জিবি র্যাম, এবং এটার যে প্রসেসর হচ্ছে কোয়াড-কোর 1.4 গিগাহার্টজ কোরটেক্স। এবং এটা আমরা যে ক্যামেরা সেকশন যদি আমরা জাম্প করি তাহলে এটা হচ্ছে ক্যামেরা সেকশনটি, যেটি কিনা ব্যাক সাইডের ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল। এবং এখানে ক্যামেরা থেকে আমি চাইলে ম্যানুয়াল মোড চুজ করে আমার যে প্রয়োজনীয়, যদি আমি চাই যে এটা ম্যানুয়াল অটো মোড দেওয়া আছে 10 মেগাপিক্সেল, আমি যদি চাই যে 13 মেগাপিক্সেল দেওয়ার জন্য তাহলে আমি 13 মেগাপিক্সেল চুজ করতে পারি। অথবা এখান থেকে এডিশন যে সেট আপগুলো, অথবা এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে আমি অটো ফোকাস বা আমার যে জিনিসগুলো প্রয়োজন সেই কাজগুলো করতে পারি। অ্যান্ড দেন আমি এখান থেকে যদি সেটিংয়ে ক্লিক করি তাহলে আমি অটোতে যাই। অটোতে যাওয়ার পর অটোতে হচ্ছে এটা একটু, এখানে আমি ফ্ল্যাশ অফ অন, অথবা ভিডিও, অথবা সুইচ, ফ্রন্ট ক্যামেরা সুইচ করি, অথবা যদি আমি সেটিংয়ে ক্লিক করি এখান থেকে আমার প্রয়োজন যে সেট আপগুলো প্রয়োজন সেই সেট আপগুলো আমি করতে পারি। সো এখানে কিছু এক্সাম্পল ইমেজ আমরা দেখতে পাচ্ছি যে ছবিগুলো তোলা হয়েছে সনি এক্সপেরিয়া L1 দিয়ে, এবং সম্পূর্ণ সবগুলো ছবি আউটডোর তোলা হয়েছে এবং অনেকটাই সূর্যের আলো ছিল, এবং তাই আমরা ছবিগুলো একদম স্পষ্ট এবং ক্লিয়ার ডিটেলস দেখতে পাচ্ছি অনেকটাই। এবং এটা আমরা জানি যে এটার যে ব্যাক সাইডের ক্যামেরা সেটা হচ্ছে 13 মেগাপিক্সেল, যেখানে অটো ফোকাস, এলইডি ফ্ল্যাশ, এবং এটার মধ্যে আদার ফিচার্স লাইক জিও টেকিং, টাচ ফোকাস, ফেস ডিটেকশন, HDR প্যানোরামা। এবং এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যেটা কামিং উইথ 5 মেগাপিক্সেল ক্যামেরা। এবং এটার নট ব্যাড অ্যাট অল এক্সেপ্ট দ্য প্রাইস, অনেকটাই স্পষ্ট এবং ডিটেলস অ্যাপিয়ার করতেছে। এবং এটা হচ্ছে এটা ভিডিও কোয়ালিটি, যেটি কিনা টেকিং উইথ 13 মেগাপিক্সেল ব্যাক সাইড ক্যামেরা। আমরা দেখতে পাচ্ছি অনেকটা স্পষ্ট এবং ক্লিয়ার ডিটেলস, নট ব্যাড অ্যাট অল। জুম ইন জুম আউট করার পর মোটামুটি খারাপ না, অ্যাকসেপ্ট দ্য প্রাইস। সো আদার অল দ্য থিংস নট ব্যাড অ্যাট অল অ্যাকসেপ্ট দ্য প্রাইস। যদি আমি বাজেটের কথা চিন্তা করি তাহলে এই ডিভাইসটি বাজেটের ক্ষেত্রে আপনার পারফেক্ট এবং অল দ্য ওয়ে নট ব্যাড অ্যাট অল। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং নিত্য নতুন আনবক্সিং এবং রিভিউ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।